নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন কেএস টিভি ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর। আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করে রাখেন, তাহলে কিন্তু এই মুহূর্তে রয়েছে আপনার জন্য দুর্দান্ত সুসংবাদ। কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মরশুম টাকা রিলিজ করে দিলেও এখনও কিন্তু অনেক কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়নি। তো এই কৃষকদেরকে আবার কবে থেকে টাকা দেওয়া শুরু হবে? এছাড়াও আজকেও কিন্তু অনেক কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়েছে। তো আজ কোন জেলায় টাকা দেওয়া হলো এবং বাকি জেলাগুলিতেই বা কবে টাকা দেওয়া হবে, সমস্তটাই কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। তাই ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। আর বলবো, আমাদের এই ছোট্ট চ্যানেলে যদি কেউ নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক আজকের ভিডিও। তো দেখুন, বলা হয়েছে বাকি কৃষকদের দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হচ্ছে আজ এই জেলাগুলিতে টাকা। তো চলুন বন্ধুরা, আজকে আমরা এই নিয়ে বিস্তারিত আলোচনা করি কি বলা হয়েছে আজকের এই আপডেটে। তো বলা হয়েছে গত 8ই জানুয়ারি 2026 গঙ্গাসাগর মেলায় আনুষ্ঠানিক মঞ্চ থেকে রাজ্য সরকার কৃষক বন্ধু প্রকল্পের রবি মরশুমের আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা করলেও এখনও পর্যন্ত অনেক কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে সেই টাকা কিন্তু পৌঁছায়নি। বিশেষ করে কয়েকটি জেলায় এখনও বহু কৃষক টাকা না পাওয়ায় উদ্বিগ্ন হয়ে আছেন। বর্তমানে যেসব কৃষকদের স্ট্যাটাসে অ্যাকাউন্ট ভ্যালিড দেখাচ্ছে, তাদের মধ্যে অনেকেরই ব্যাংক অ্যাকাউন্টে ইতিমধ্যেই 8, 9, 10, 12, 13, 14, 15, 16 ও 17 ও 19 জানুয়ারি টাকা ক্রেডিট হয়েছে। কৃষি অফিস সূত্রে জানা গেছে, ধাপে ধাপে এই অর্থ প্রদান করা হচ্ছে। আজ অর্থাৎ 21শে জানুয়ারি বুধবার বহু জেলার কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়েছে বলে জানা যাচ্ছে। ইতিমধ্যেই হাওড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, বীরভূম, মালদা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া, বাঁকুড়া, কোচবিহার, উত্তর 24 পরগনা সহ একাধিক জেলার কৃষকদের অ্যাকাউন্টে এই টাকা পৌঁছেছে। তবে বিশেষ করে পুরুলিয়া, নদিয়া ও কুচবিহার জেলার অনেক কৃষকের ক্ষেত্রে স্ট্যাটাসে অ্যাকাউন্ট ভ্যালিড দেখালেও এখনও ব্যাংক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়নি। সমীক্ষায় দেখা গেছে, এখনও পর্যন্ত প্রায় 90% কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের টাকা পৌঁছে গেছে। পাশাপাশি যারা আগে থেকে এই প্রকল্পের টাকা পাচ্ছিলেন কিন্তু পরে নতুন জমি কিনে জমির পরিমাণ বৃদ্ধির আবেদন করেছিলেন এবং যাদের জমির তথ্য আপডেট হয়েছে, তারাও অতিরিক্ত জমির জন্য নির্ধারিত টাকাও পাচ্ছেন। অর্থাৎ বন্ধুরা, বুঝতেই পারলেন যে এখনও পর্যন্ত কিন্তু 90% কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পৌঁছেছে। বাকি আরও যে কৃষক রয়েছে তাদের কিন্তু এখনও টাকা পৌঁছায়নি। বাকি কৃষকদের ধাপে ধাপে টাকা দেওয়া হচ্ছে। এর পাশাপাশি যারা নতুন করে জমির পরিমাণ বৃদ্ধির আবেদন করেছিলেন এবং জমির তথ্য আপডেট হয়েছে, তারাও কিন্তু এবার অতিরিক্ত জমির জন্য নির্ধারিত টাকা পাচ্ছেন। তবে যেসব কৃষকের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি আপডেট করা নেই, তাদের ক্ষেত্রে টাকা পেতে সমস্যা হতে পারে। অনেক কৃষক টাকা পাওয়ার সঙ্গে সঙ্গে মোবাইলে এসএমএস পেয়েছেন। আবার এমন অনেক কৃষক আছেন যাদের মোবাইলে কোনো এসএমএস আসেনি, অথচ ব্যাংকে গিয়ে পাসবুক আপডেট করার পর দেখা গেছে টাকা ইতিমধ্যেই ক্রেডিট হয়ে গেছে। যারা টাকা পেয়ে গেছেন তাদের ট্রানজ্যাকশন স্ট্যাটাসে ট্রানজ্যাকশন সাকসেস দেখাচ্ছে। তো আপনারা হয়তো বুঝতে পারলেন, যাদের অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি আপডেট করা নেই তাদের ক্ষেত্রে কিন্তু একটু সমস্যা হচ্ছে। অনেক কৃষকদের আবার টাকা পাওয়ার সঙ্গে সঙ্গে মোবাইলে এসএমএস পেয়ে যাচ্ছেন। আবার কিছু কিছু কৃষক আছেন যাদের মোবাইলে কোনো এসএমএস আসেনি, অথচ ব্যাংকে গিয়ে দেখছেন যে টাকা ক্রেডিট হয়ে গেছে। তো যারা টাকা পেয়ে গেছেন তাদের স্ট্যাটাসের ঘরে কিন্তু ট্রানজ্যাকশন সাকসেস দেখাচ্ছে। কিন্তু যদি কারো স্ট্যাটাসে ট্রানজ্যাকশন সাকসেস দেখালেও ব্যাংক অ্যাকাউন্টে টাকা না ঢোকে, সেক্ষেত্রে অবশ্যই ব্যাংকে গিয়ে পাসবুক আপডেট করতে হবে এবং প্রয়োজনীয় কাগজপত্র সহ কৃষি অফিসে জমা দিতে হবে। কৃষি অফিস থেকে জানানো হয়েছে, যারা এখনও টাকা পাননি তারা যেন অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নিজেদের স্ট্যাটাস চেক করে নেন। স্ট্যাটাসে যদি কোনো ডকুমেন্ট সংক্রান্ত সমস্যা দেখা যায়, যেমন ডিলেট ফার্মার দেখানো বা আধার নম্বর না দেখা গেলে, তাহলে দেরি না করে প্রয়োজনীয় নথিপত্র নিয়ে কৃষি অফিসে যোগাযোগ করতে হবে। সমস্যার সমাধান হয়ে গেলেই আবারও এই কৃষকদের কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া হবে। অর্থাৎ বন্ধুরা, বুঝতে পারলেন, যদি কারো স্ট্যাটাসে ট্রানজ্যাকশন সাকসেস লেখা থাকা সত্ত্বেও টাকা ব্যাংকে না ঢোকে, তাহলে কিন্তু অতি অবশ্যই ব্যাংকে গিয়ে পাসবুকটা আপডেট করে নেবেন প্রয়োজনীয় কাগজপত্র সহ জমা দিয়ে।
আর যারা এখনও টাকা পাননি তাদের বলা হচ্ছে আপনারা অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে দেখুন আপনার ডকুমেন্ট সংক্রান্ত কোনো সমস্যা থাকতে পারে। তো যদি স্ট্যাটাসে কোনো সমস্যা থেকে থাকে তবে খুব শীঘ্রই কৃষি অফিসে গিয়ে আপনার সমস্যার সমাধান করুন, তবে কিন্তু আপনাদের ব্যাংকে টাকা ঢুকবে।